আসসালামু আলাইকুম। খানিভেরির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার কথা বলার বিষয়বস্তু হচ্ছে প্রতারণা। আমরা অনলাইনে প্রায়ই কিছু শব্দের সাথে পরিচিত। সে শব্দগুলো হচ্ছে ঠকবাজি, প্রতারক, চিটার, বাটপার, চিটিংবাজ, চোর। এই কথাগুলো আমাদের প্রত্যেকটা পাখালের মুখে প্রায়ই বলতে শোনা যায়। পাখি কিনতে গিয়ে ধরা খেয়ে এসব কথা যেন বলা না লাগে, তার জন্য কিছু পরামর্শ দেওয়া হইল। নিম্নের পরামর্শগুলো সম্পূর্ণ আমার চিন্তাভাবনা থেকে নেওয়া। আমার চিন্তাভাবনার সাথে যদি কারো জীবনের মিল বা চরিত্রের মিল বের হয়ে যায় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এছাড়া আপনি যখন পাখি পোষা শুরু করবেন, আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি কী ধরনের পাখি পুষবেন। পাখির ক্যাটাগরি ঠিক করার পরে এবার হচ্ছে পাখির বয়স নির্ধারণ। কী ধরনের বয়স কিংবা কোন বয়সের পাখি দিয়ে আপনি প্রথম শুরু করবেন। আচ্ছা, ছোট, বড় আর মাঝারি এই তিন প্রকারের পাখির অ্যাডাল্ট হতে সময়ের পার্থক্য যেমন আছে, তেমন দামেরও একটু কম বেশি আছে। আপনার যদি পর্যাপ্ত ধৈর্য থাকে তাহলে বাচ্চা পাখি কিনবেন, সেটা দামেও কিছু সাশ্রয় হবে। ছোট থেকে আপনার ঘরে বড় হবে, আপনার ঘরের পরিবেশের সাথে নিজেকে ঠিক মতো মানিয়ে নেবে। এতে একটা সমস্যাও আছে, অনেক ক্ষেত্রে পাখির মেল ফিমেল বোঝা যায় না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যদি আপনি মেল ফিমেল কনফার্ম করে অ্যাডাল্ট পাখি নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে। এক্ষেত্রে বাচ্চা পাখির চেয়ে অ্যাডাল্ট পাখির দাম কিছুটা বেশি। আর যদি আপনি খুব তাড়াতাড়ি পাখির বাচ্চার দেখা পেতে চান তাহলে পূর্বে ব্রিড করেছে এমন পাখি নিতে পারেন। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখা দরকার, অন্যের ঘরে রেগুলার ব্রিড করা পাখিও আপনার ঘরের নতুন পরিবেশে ব্রিড নাও করতে পারে। ব্রিডিং পাখি কেনার সময় অবশ্যই মনে রাখবেন, কোনো খামারি তার ঘরের ভালো ব্রিড করা পাখি কখনোই সেল করে না। যদিও তার জায়গার সংকুলনের কারণে ধরা যায় যে 10 জোড়া পাখির পোষার ব্যবস্থা আছে তার কাছে, এখন হয়ে গেছে 12 জোড়া। 2 জোড়া বা ব্রিডিং করা পাখি আপনার কাছে সেল করবে, তো ওই 2 জোড়া কিন্তু ওই 12 জোড়ার মধ্যে সবচেয়ে খারাপ যে 2 জোড়া, সেই 2 জোড়াই আপনার কাছে সেল করবে। অতএব ব্রিডিং পাখি কেনার সময় খুব ঘনিষ্ঠ এবং পরিচিত কেউ না হলে তার কাছে ব্রিডিং পেয়ার নেবেন না, কারণ ব্রিডিং পেয়ার সবসময় ভালো হয় না। পরিবেশ, সুষম খাবার আর প্রাইভেসির সাথে ভাগ্য ভালো হলে আপনার ঘরেও খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে। আচ্ছা, এখন আপনি ঠিক করেন যে আপনি লোকাল পাখি কিনবেন না ইম্পোর্টেড পাখি নিয়ে শুরু করবেন। আমরা অনেকেই জানি ইম্পোর্টেড পাখি ভালো না, যদিও এই ধারণাটা কিছু পাখালি আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে। ইম্পোর্টেড পাখি ভালো না এই ধারণাটা পুরোপুরি ঠিক না। ইম্পোর্টেড পাখিও ভালো ব্রিড করবে যদি ভালোভাবে দেখাশোনা করতে পারেন, তবে কেনার আগে ভালো করে ভেবে নেবেন, কারণ ইম্পোর্টেড পাখিগুলো দেশে আসার প্রথম দিকে একটু দুর্বল থাকে। পরিবেশগত পরিবর্তন এবং খাদ্যাভ্যাসের কারণে এরা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এরপর আপনার পরিবেশের সাথে এবং আপনার খাবার দাবারের সাথে খুব দ্রুত মানিয়ে এরা এই পরিবেশের জন্য ফিট হয়ে যায়। এইভাবে চিন্তা করলে আপনি ইম্পোর্টেড পাখি নিতে পারেন। আমি ইম্পোর্টেড পাখি নেবেন না এরকম কখনোই বলি না। বাংলাদেশে প্রথম পাখি পোষা শুরু হয়েছে সব ইম্পোর্টেড পাখি দিয়েই। আচ্ছা, এরপর আপনাকে ঠিক করতে হবে কার কাছ থেকে পাখি কিনবেন। অবশ্যই প্রথমে নিজ এলাকার কোনো ভাইয়ের কাছ থেকে পাখি কেনার চেষ্টা করবেন। এ ব্যাপারে নিজ এলাকার সিনিয়র ভাইদের উচিত জুনিয়রদের সাহায্য করা। এমন ভাবা উচিত না যে নিজের প্রতিদ্বন্দ্বী নিজেই তৈরি করে নিচ্ছেন। আচ্ছা, যদি নিজ এলাকার কোনো ভাই ব্রাদারের কাছে আপনার কাঙ্ক্ষিত পাখিটি না থাকে, সেক্ষেত্রে ভিন্ন জেলা বা এলাকার পরিচিত ভাইদের কাছে খোঁজ লাগান। তাদের কাছেও যদি না পান, লাস্ট আপনি অনলাইনে কোনো ব্রিডারের কাছ থেকে পাখি নিতে পারেন। পাখির সন্ধান পাওয়ার পর পাখির দাম আর কোয়ালিটি সম্পর্কে অন্য কোনো সিনিয়র ভাইয়ের কাছ থেকে গোপনে সেটা যাচাই করেন। এমনটা ভাবা উচিত না যে তার কাছ থেকে যাচাই করতে গেলে হয়তোবা এই পছন্দের পাখিটি সে কিনে নেবে। আমরা অনেকে এই ভুলটা করে থাকি, পাখি সম্বন্ধে অন্য কারোর কাছ থেকে জানার প্রয়োজন মনে করি না। অনেক সময় ভাবি যে তাকে দেখালে হয়তো এই ভালো পাখিটি সে নিজে নিয়ে নেবে,
তাই তাকে জানানো যাবে না। আমি নিজ থেকে গোপনে সে পাখিটি কিনে নিলাম আর লাস্টে গিয়ে ধরা খেলাম। আচ্ছা, এই ব্যাপারে একটু সাবধান হবেন এবং মানে দুজনের মধ্যে একটি ভালো সম্পর্ক থাকলে তাদের সাথে যোগাযোগ করে খোঁজখবর নিয়ে নেবেন। দাম আর কোয়ালিটি সব ঠিক থাকলে নগদ টাকায় সেটি কিনে নেন। আমি বাকিতে পাখি কেনা বেচার পক্ষে না। বাকিতে সব ধরনের সম্পর্ক নষ্ট হয়। যদি সরাসরি গিয়ে পাখি কেনা সম্ভব না হয় সেক্ষেত্রে পাখির ছবি ভিডিও ভালো করে দেখে নেবেন। আর যদি পাখির ট্যাগ লাগানো থাকে তাহলে ট্যাগ নাম্বারটাও মনে রাখবেন। যদি সরাসরি গিয়ে পাখি আনতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে। পাখির সুস্থতা এবং অন্যান্য যে ব্যাপারগুলো থাকে সেগুলো দেখে নিতে পারবেন। আর যদি আপনি অনলাইনে কেনা বেচার কাজ সেরে অনলাইনেই সেটা সব কিছু কমপ্লিট করলেন, অনেকে আমরা আজকাল ট্রান্সপোর্টে মানে গাড়িতে পাখি আদান প্রদান করে থাকি, সেক্ষেত্রে যদি কোনো পাখি ডিস্টার্ব থাকে সেটা আপনি ধরতে পারবেন না। এই জন্য আপনি বিক্রেতার সাথে ভালোভাবে কথা বলে তার কাছ থেকে পাখির ভিডিও ছবি দেখে নেবেন, পাখির পায়ের নখ দেখে নেবেন, কারণ মেল পাখির নখ এবং পায়ের সুস্থতাটা খুবই জরুরি। আর পাখি উঠতে পারে কি না সেটাও একটা বড় কেজে রেখে ভিডিও দেখে নেবেন। পাখির চোখে কোনো সমস্যা আছে কিনা দেখে নেবেন। পাখির পুপস যদি ভেজা ভেজা থাকে কিংবা ভেন্টের আশপাশ যদি ভেজা থাকে তাহলে পাখিতে সামান্য সমস্যা আছে, এটাও দেখে নেবেন। সব কিছু ঠিকঠাক হওয়ার পরে এবার অনলাইনে টাকা পেমেন্টের ব্যাপারে একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। প্রায়ই দেখতেছি যে অনেকে টাকা অগ্রিম পেমেন্ট করেছেন, তারপরে আর পাখিওয়ালার কোনো খোঁজ নাই। এক্ষেত্রে নিজেদের লোভটাকে একটু কমাতে হবে। আমরা অনেকেই লোভে পড়ে খুব বেশি টাকা দামের পাখি অল্প দামে পেয়ে বিকাশে টাকা পেমেন্ট করি, যার কোনো নিশ্চয়তা নাই। তাই একটু দেখে শুনে টাকাটা পরিশোধ করলে ভালো হয়। এক্ষেত্রে আপনি বিক্রেতার বাড়ির আশেপাশে কিংবা বিক্রেতা যে এলাকায় থাকে ওই এলাকায় যদি আপনার পূর্ব পরিচিত কোনো পাখাল ভাই থাকে তার সহযোগিতা নিতে পারেন, তার মাধ্যমে লেনদেনটা করে নিতে পারেন, যাতে করে পাখাল যদি বিক্রেতা যদি আপনাকে পাখি দিতে মানে দিতে না চায় সেক্ষেত্রে ওই ভাই আপনাকে একটু সাহায্য করতে পারবে। পাখি যদি সরাসরি হাতে করে নিয়ে আসতে না পারেন তাহলে যখন গাড়িতে পাখিটা দেওয়ার ব্যবস্থা করবে তখন অবশ্যই পাখির বয়স এবং পাখির সাইজ অনুযায়ী ক্যারিং কেজের ব্যবস্থা করবেন। বাচ্চা পাখি কেজে দিতে না করবেন আর বড় পাখি বক্সে দিতে না করবেন। পাখির কাগজের বক্সে কখনোই বড় পাখি আনবেন না, এক্ষেত্রে গরমের দিন খুব সমস্যা হবে। শীতে সমস্যা না হলেও গরমে খুব বেশি সমস্যা হয়। সবশেষে একটি কথাই বলবো, আপনি পাখি কেনার ব্যাপারে যত বেশি ঘাটবেন, যত বেশি মানুষের সাথে দামের এবং মানের কথা বলে আলোচনা করবেন তাতে আপনার ঠকার সম্ভাবনা তত কম। অতএব আমার পরামর্শ থাকবে আপনারা গোপনে কোনো পাখি কিনবেন না। আশেপাশে পরিচিত ভাই কিংবা অনলাইনে সিনিয়রদের সাথে কথা বলে পাখি কিনবেন। জীবনের প্রথমে যদি ভুল সিদ্ধান্ত নেন কিংবা খারাপ পাখিগুলো আপনার ঘরে আসে তাহলে আপনার খামার করার কিংবা পাখি পোষার আগ্রহটা দিন দিন কমে যাবে। এক্ষেত্রে সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন এবং আমার পরামর্শগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।